নতুন গভর্নর ইস্যু যেহেতু উনি বিজিএমই এর সাথে সম্পৃক্ত ছিলেন স্বাভাবিকভাবেই বলবো যে আপনাদের কমিউনিটিরই মানুষ উনি খুব বেশি কথা বলেননি এখনও সংবাদ মাধ্যমে বাট আমরা যতটুকু যা শুনেছি যে উনি দুই তিনটা বিষয়ে কাজ করতে চান পট পরিবর্তনের পর যেই রুগ্ন কারখানাগুলো বন্ধ হয়ে গেছে বা যে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে তিনি সেগুলো চালু করতে আবার নীতি সহায়তা দিতে চান একই সাথে ঋণের সুদ হারটা তিনি কমাতে চান। আগের গভর্নরের একটা বড় কনসার্ন ছিল যে যদি আমি সুদ হার কমাই আমার ইনফ্লেশনটা অনেক বেশি বেড়ে যাবে। এখন যদি গভর্নর এই দিকে হাঁটেন আপনারা কি মনে করছেন এটা কি ব্যবসা বান্ধব হবে নাকি অর্থনীতির জন্য আবার ধাক্কা নিয়ে আসবে? দেখেন দুইটাই চ্যালেঞ্জিং। ধরেন ইনফ্লেশন যদি বেশি হয় তাহলে যাদের সীমিত আয়ের মানুষ যারা ধরেন ফিক্সড ডিপোজিটের উপর নির্ভর করে চলে হ্যাঁ তাদের জন্য কিন্তু বিষয়টা খুব চ্যালেঞ্জিং। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চান তাহলে এই 13-14-15% ইন্টারেস্টে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে না। তার বড় প্রমাণ হচ্ছে বেসরকারি খাতে বিনিয়োগ একদম হিস্ট্রিক্যালি সবচেয়ে নিচে। তো এইটাই তো একটা বড় ইন্ডিকেশন। যারা বুদ্ধিমান যারা রিয়েলি ব্যবসা করতে চায় ইন্ডাস্ট্রি করতে চায় তারা কিন্তু এত হাই ইন্টারেস্টের লোন নিয়ে কোনো ইন্ডাস্ট্রি করবে না। আর যারা টাকা নিয়ে যাদের মোটিভ থাকে দিব না বা দিতে হবে না তারা নিবে। বাট ওই সংস্কৃতি থেকে তো আমরা বেরিয়ে আসতে চাচ্ছি যেটা হলো লুটপাট। যে একটা হচ্ছে খেলাপি ঋণ একটা হলো লুটপাট করা। সো লুটপাট করার কারণেই কিন্তু আজকে এনপিএল এত হাই। আর এনপিএল হাই হওয়ার কারণেই কিন্তু আপনার ইন্টারেস্ট রেট হাই, সাথে আছে ইনফ্লেশন। সো ভিন্ন ভিন্ন ব্যক্তির ভিন্ন ভিন্ন মোটিভ বা থিঙ্কিং থাকবে। আগের গভর্নর যেটা করেছেন যে উনি ইনফ্লেশন কমানোর সাথে সাথে ইন্টারেস্ট রেট কমানোর চেষ্টা করছেন, কিছুটা উনি চেষ্টা করেছেন, হয়েছেও। সো বর্তমান গভর্নর ইন্টারেস্ট রেট কমাতে চান, এটা আমরা পজিটিভভাবে দেখতে চাই। আর ইনফ্লেশনটা কিন্তু খালি মাত্র এই ইন্টারেস্ট রেটের উপরেই কিন্তু নির্ভর করে না, এর আরও অনেকগুলো ফ্যাক্টর আছে। ধরেন বাংলাদেশ স্টিল ইম্পোর্ট বেস কান্ট্রি, এই কমোডিটি প্রাইস যদি ওয়ার্ল্ড ওয়াইড বাড়ে ওইটার ইম্প্যাক্ট কিন্তু এখানে হয়, সেখানে আপনার ইনফ্লেশন যাই থাকুক না কেন। তো সেটাও তো নির্ভর করবে ইন্টারন্যাশনাল কমোডিটি প্রাইসের উপরে। তারপরে ধরেন আপনার করাপশন একটা বড় ইস্যু আছে। তারপরে আপনার করাপশনের সাথে সাথে আপনার এই কাভার করার জন্য বিগত গভর্নমেন্ট যেটা করছিল মানে ইচ্ছা মতো টাকা প্রিন্ট করা, তো সেই জায়গা থেকেও কিন্তু একটা জায়গায় যেয়ে থামতে হবে। সো আমি এটাকে সাধুবাদ জানাবো যে ইন্টারেস্ট রেট কমালে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলে সবচেয়ে যেটা একটা রাষ্ট্রের প্রধান কাজ এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা, সেই জায়গাটায় আসবে। তো এইটার একটা চেন ইম্প্যাক্ট কিন্তু এদিকে কমলেও এই পাশে ধরেন যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলে মানুষের কর্মসংস্থান তৈরি হলে এটা ভালো একটা পজিটিভ আমি বলবো যে